Welcome to Bangladesh University of Business and Technology, BUBT. কম থাকে সেটা আমি শিখে দেব। আমাদের দেখো আমাদের যে বেসিক ডিজাইন, আমাদের ওভেন ডিজাইনে যদি আমরা বলতে চাই, বেসিক ডিজাইন হচ্ছে তিনটা। একটা হচ্ছে প্লেন, একটা হচ্ছে টুইল, একটা হচ্ছে শার্টিন অথবা শার্টিন। এই প্লেন, টুইল, শার্টিন ওভেনে যত ডিজাইন আছে সমস্ত ডিজাইন হয় প্লেন, টুইল, শার্টিন অথবা এই সবগুলোর মিশ্রণে তৈরি করা হয়ে থাকে। এগুলোর ভিত্তি করে বাকি ডিজাইনগুলো তৈরি করা হয়। আমরা প্রথমে আমরা দেখবো হচ্ছে হলো প্লেন ডিজাইনটা কি। দেখো প্লেন ডিজাইনটা হচ্ছে, প্লেন মানে কি সহজ, সরল, সোজা। প্লেন এটার ডিজাইনটা হচ্ছে হলো, ফেব্রিকটা হচ্ছে এরকম। যদি ওয়ার্পিয়ানের কথা চিন্তা করি, একটা ওয়ার্পিয়ানের উপর দিয়ে যাবে, একটা নিচে যাবে, একটা উপর দিয়ে যাবে, একটা নিচে যাবে। এটা যে ইয়ানটা প্রথমে উপর দিয়ে যাবে, পরের ইয়ানটা প্রথমে নিচ দিয়ে যাবে, এইভাবে যাবে। প্রথম ইয়ানটা যদি নিচ দিয়ে যায়, পরের ইয়ানটা উপর দিয়ে যাবে, এইভাবে যাবে। এখানে দেখো একটা বলছে ইট প্লেন উইথ ইচ ওয়েব থ্রেড। প্রত্যেকটা ওয়েব থ্রেড বা ওয়েব ইয়ান passes alternatively over and under each of yarn in a square pattern. একটা স্কোয়ার প্যাটার্নে একটাতে যদি প্রত্যেকটা ওয়েব চেইন একটা যদি উপর দিয়ে যায়, ওভার দিয়ে যায়, তাহলে পরেরটা যাবে আন্ডার, মানে নিচ দিয়ে। প্রথমটা গেছে নিচ দিয়ে, পরেরটা গেছে উপর দিয়ে। এইভাবে প্রত্যেকটা অর্পিয়ান একইভাবে তৈরি হয় আর কি। বুঝছো জিনিসটা? প্লেন উইভ বলতে কি বোঝায়? প্রত্যেকটা ইয়ান একটা উপর দিয়ে, একটা প্রথমটার উপর দিয়ে গেলে পরেরটা নিচ দিয়ে যাবে, আর প্রথমটা যদি নিচ দিয়ে যায় পরেরটা উপর দিয়ে যাবে। দুইটা পাশাপাশি ডিজাইনটা একরকম হবে। তা আমরা যদি এই যে ডিজাইনটাকে যদি আমরা গ্রাফ পেপারে প্রকাশ করি, তাহলে কি হবে? এখানে প্রথমে ওয়ার্কটা উপরে আছে, সেজন্য অন আপ, তারপর হচ্ছে ডাউন আছে, এখানে প্রথম ডাউন, তারপরে হচ্ছে হলো এখানে ডাউনে আছে, সেজন্য এখানে ফাঁকা, তারপর এখানে আপ আছে, এখানে আপ। এইভাবে প্লেন ডিজাইনটা তৈরি করা হয়ে থাকে। জিনিসটা কি বুঝছো তোমরা? জি স্যার। আরো কেউ বোঝো না এরকম কেউ আছো? স্যার আমি বুঝি না, আমি মাত্রই জয়েন করলাম। আগের ক্লাসগুলো করছিলাম? জি স্যার। তো জয়েন করলাম, কি বলবো বলো? আগের ক্লাসগুলো স্যার সব করছি। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। দেখো প্রথমে আমাদের ছিল হচ্ছে তিনটা বেসিক ডিজাইন। এটা হচ্ছে বেসিক ডিজাইন। যত ওভেন ফেব্রিকের ডিজাইন আছে, প্লেন, টুইল, শার্টিন, এই তিন ধরনের ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি করা হয়ে থাকে। হয় প্লেনকেই মডিফাই করে, অথবা টুইলকেই মডিফাই করে, অথবা শার্টিনকেই মডিফাই করে, অথবা হচ্ছে প্লেন, টুইল, শার্টিন এগুলো যেগুলো দুইটা একটা বা তিনটাকেই কম্বিনেশন করে মডিফিকেশন করা হয়। এগুলো কিভাবে মডিফিকেশন করা হয় এগুলো আমরা ধীরে ধীরে শিখবো, সমস্যা নেই। আমাদের প্লেন ডিজাইন যেটা, সেটা হচ্ছে এটা। প্লেন ডিজাইনে হচ্ছে যেটা ডিজাইন, সেটা হচ্ছে দেখো প্রথমে যদি ইয়ানটা উপর দিয়ে যায়, যেমন ওয়েব চেনের উপর দিয়ে গেছে, পরের ইয়ানটা নিচ দিয়ে যাবে, পরের ইয়ানের নিচ দিয়ে যাবে। আর এটা যদি প্রথমে উপর দিয়ে থাকে প্রথম ইয়ানের, তাহলে এটা যাবে প্রথম ইয়ানের নিচ দিয়ে, আর পরে ইয়ান যাবে উপর দিয়ে। এভাবে পরপর দুইটা ইয়ান পাশাপাশি, কখনো আপ থাকবে না, ডাইনে বামে কোনো দিক দিয়ে। ডাইনে যদি ধরি তাহলে এখানে তার উল্টাটা হবে, যদি উপরে ধরি তার উল্টাটা হবে। এই ডিজাইনটাকে যদি আমরা গ্রাফ পেপারে প্রকাশ করি, তাহলে এখানে অর্কেনটা উপরে আছে, তাহলে আপ থাকলে সেটা আমরা কি ক্রস দিয়ে গ্রাফ পেপারে, আর এখানে ডাউন আছে অর্কেনটা, সেখানে এখানে ফাঁকা, আর এখানে আছে ডাউন, সেজন্য এখানে ফাঁকা, এখানে হচ্ছে আপ আছে, সেজন্য এখানে আপ। প্লেন উইভের ফর্মুলা নাম্বারটাই হচ্ছে তোমার হচ্ছে ফর্মুলা। প্লেন উইথটা কিভাবে তৈরি হয় দেখো, এখানে কয়েকটা ওয়েব টিয়ান দেখানো হচ্ছে। প্রথম একটা ইয়ান যদি এইভাবে যায়, দেখো একটা উপর দিয়ে একটা নিচ দিয়ে, ঠিক পরের ইয়ানটা উল্টা ভাবে যাবে আর কি।
এইভাবে হচ্ছে হলো প্লেন ডিজাইনটা তৈরি হয়। একটা ইয়ান যদি যেই ইয়ানের নিচ দিয়ে যাবে, পরের ইয়ানটা সেই ইয়ানের উপর দিয়ে যাবে। এইভাবে প্লেন ডিজাইনটা তৈরি করা হয়। এখানে দেখো কয়েকটা ওয়ার্পিয়ান নেওয়া হয়েছে। কয়টা ওয়ার্পিয়ান আছে এখানে দেখা যাচ্ছে? 6টা। 6টা ওয়ার্পিয়ান আছে, তাই না? যেহেতু খারাপ ভাবে আছে, ভার্টিক্যাল আছে, তো 6টা ওয়ার্পিয়ান আছে। তো দেখো প্রথমে কি হচ্ছে, প্রথম ইয়ানটা ফার্স্ট ওয়ার্পিয়ানের নিচ দিয়ে গেছে, পরের ওয়ার্পিয়ানের উপর দিয়ে এভাবে একটা উপর দিয়ে যাবে, একটা নিচ দিয়ে যাবে, একটা উপর দিয়ে যাবে, একটা নিচ দিয়ে যাবে, এইভাবে যাবে, একটা উপর দিয়ে যাবে, একটা নিচ দিয়ে যাবে। এখানে দেখো নিচে তীর চিহ্ন দেওয়া আছে। এই যে এইটুকু হচ্ছে রিপিট, অন আপ অন ডাউন, এটা হচ্ছে ডিজাইনের রিপিট। সব প্লেন ডিজাইনের রিপিটই হচ্ছে, বেসিক প্লেন ডিজাইনের রিপিটই হচ্ছে হলো অন আপ অন ডাউন। দেখো প্লেন ডিজাইনের অনেকগুলো নাম আছে, এটা অনেক নামই খ্যাত। এর হচ্ছে ট্যাবি, 2 নম্বর হচ্ছে ক্যালিকো, 3 হচ্ছে অ্যালপাকা, 3 নম্বর হচ্ছে হোম পান, 4 নম্বর হচ্ছে হলো টাফেটা উইক। এগুলো হচ্ছে সবই প্লেন উইকের অল্টারনেটিভ নেম। প্লেন উইকটাই সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে ব্যবহার করা হয়, আর এগুলো কোনো কোনো এলাকা ভিত্তিক কোনো কোনো দেশে এগুলো ব্যবহার করা হয়তো। সেই হিসেবে নামগুলো এখনো কিছু কিছু নাম আছে যেগুলো যেখানে এটা ব্যবহার করা হয়। এরপরে দেখা হচ্ছে হলো এই যে একটা এখানে ডিজাইন দেখানো আছে, এটা একটা প্লেন ডিজাইন। এই প্লেন ডিজাইনের একটা ক্রস সেকশনাল ভিউ দেখাতে হয়। একটা হচ্ছে ক্রস সেকশনাল ভিউ, একটা হচ্ছে লঙ্গিটিউডাল ভিউ। যে কোনো ডিজাইনের এই ডিজাইনটা যদি চাই তাহলে তোমাকে দেখাইতে হবে। তো নিচে হচ্ছে যেটা আছে ক্রস সেকশনাল ডায়াগ্রাম, আর বাম পাশে যেটা আছে লেফট সাইডে যেটা আছে সেটা হচ্ছে লঙ্গিটিউডাল সেকশনাল ডায়াগ্রাম। এই ক্রস সেকশন ডায়াগ্রামে যেটা আছে, এই যে এখানে গোল যে গড় ইয়ানগুলো দেখতেছো, এটা হচ্ছে অরপিয়ান। এগুলো হচ্ছে সব অরপিয়ান। ফার্স্ট অরপিয়ানটা কি হয়েছে, নিচ দিয়ে গেছে। প্রথম অরপিয়ানের ফার্স্ট অরপিয়ানটা প্রথম অরপিয়ান নিচ দিয়ে গেছে, সেখানে এই একটা পরে একটা নিচ দিয়ে চলে গেছে এরকম ভাবে। আর ক্রস সেকশনাল লংজিটিউডাল সেকশন ডায়াগ্রামে এই যে যেটা গোল দেখতেছো, এগুলাই হচ্ছে ওয়েবটিয়ান, আর যেটা লাল দেখতেছো ডেউ ডেউ, এটা হচ্ছে অরপিয়ান। ফার্স্ট অরপিয়ানটা কি হয়েছে, প্রথম উপর দিয়ে গেছে, এই জন্য এর দিকে দেখানো। পরে ইয়ানটা তার উল্টা দিক দিয়ে যাবে। জিনিসটা কি বোঝা গেছে? ক্রস সেকশনাল ডায়াগ্রামটা কি এবং লংজিটিউডাল ডায়াগ্রামটা কি? জি স্যার। যদি বুঝতে থাকে তাহলে আমরা লেফট স্লাইডে যাই। আচ্ছা দেখো, ক্লাসিফিকেশন অফ প্লেন ক্লথ। আমরা যদি ক্লথের চিন্তা ভাবনা করি, প্লেন ক্লথ, তাহলে এই ক্লথ কে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি স্কয়ার ক্লথ। কেউ কিছু বলতেছো? আচ্ছা দেখো, 1 নম্বর হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি স্কয়ার্ড ক্লথ, এটাকে আমরা ব্যালেন্স ক্লথ বলে থাকি। আর একটা হচ্ছে ওয়ারফেস্ট ফেব্রিক, এটাকে আনব্যালেন্স ক্লথ বলে থাকি। একটা হচ্ছে ওয়েব ফেস্ট ফেব্রিক, এটাকে আমরা আনব্যালেন্স ক্লথ বলে থাকি। এই 3টা ফেব্রিকের নাম একটু লিখে ফেলো, খাতায় লিখে ফেলো সবাই। একটা হচ্ছে স্কয়ার ক্লথ অথবা হচ্ছে ব্যালেন্স ক্লথ, আর একটা হচ্ছে ওয়ারফেস্ট ক্লথ অথবা হচ্ছে আনব্যালেন্স ক্লথ, আর একটা ওয়েব ফেস্ট ফেব্রিক অথবা হচ্ছে হলো আনব্যালেন্স। আচ্ছা দেখো, অ্যাপ্রক্সিমেটলি স্কয়ার ক্লথ, এখানে প্রপার্টিজ যেটা অর্প এন্ড ওয়েব টিয়ান এখনো জয়েন করতেছে। অর্প এন্ড ওয়েব আর প্রেজেন্ট ইন ইকুয়াল অ্যামাউন্ট। অর্পিয়ান এবং ওয়েব টিয়ান একক দৈর্ঘ্যের মধ্যে অর্পিয়ান যেগুলো থাকবে, ওয়েব টিয়ানও অতগুলোই থাকতে হবে।
যতগুলো অরপিয়ান এবং ততগুলোই ওয়েবটিএন রাখার জন্য কি করতে হবে আমাকে? একই মোটা অরপিয়ান ব্যবহার করতে হবে, একই মোটা ওয়েবটিএন ব্যবহার করতে হবে। যদি প্রত্যেক ইঞ্চিতে বা প্রত্যেক সেন্টিমিটারে অরপিয়ান এবং ওয়েবটিএন সমান হয় এবং ফেব্রিকের যে ইয়ানটা ব্যবহার করা হবে সেই ইয়ানটা যদি কাউন্ট একই রকম হয়, মানে মোটা চিকন একই রকম হয়, তাহলে যে ফেব্রিকটা তৈরি হবে সেটাকে আমরা বলবো হচ্ছে স্কোয়ার ক্লথ। আরেকটা প্রপার্টিজ আছে, সেটা হচ্ছে ওয়ার্ক কভার ফ্যাক্টর ইজ ইকুয়াল টু দ্য ওয়েভ কভার ফ্যাক্টর। কভার ফ্যাক্টর কি বোঝো? না স্যার। কভার ফ্যাক্টর না স্যার, বিষয়টা বুঝি না। অনেক, কিন্তু এখানে সহজ কথায় আমি একটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে একটা ফেব্রিকের মধ্যে পুরো ফেব্রিকের যে এরিয়া, সেই এরিয়ার সাপেক্ষে ইয়ান দ্বারা কতটুকু এরিয়া দখল করা হয়েছে সেই দুইটার অনুপাতটাই হচ্ছে ফেব্রিক, মানে কভার ফ্যাক্টর অনুপাত, যেটা পুরো ফেব্রিকের ক্ষেত্রফলের সাপেক্ষে ইয়ানের ক্ষেত্রফলের কতটুকু ক্ষেত্রফল দখল করছে ইয়ান, সেই অনুপাতটাই হচ্ছে হলো কভার ফ্যাক্টর। সেটা যদি অরপিয়ান দ্বারা হয়ে থাকে সেটা ওয়ার্ক কভার ফ্যাক্টর বলা হয়। এই জিনিসটা কি বুঝছো জিনিসটা? স্যার আরেকবার একটু বলেন স্যার। আচ্ছা, বলতেছি, দেখো এই পুরো ফেব্রিকের, যদি এটা আমরা ফেব্রিক ধরি, এই ফেব্রিকের যে ক্ষেত্রফল, ইয়ানের ক্ষেত্রফল কি একই রকম হবে, না কম হবে, না বেশি হবে? কম হবে হালকা। কম হবে অবশ্যই। একই রকম স্যার কম হবে তো, কারণ ইয়ানের মধ্যে ফাঁকা থাকে। হ্যাঁ, ইয়ানের মাঝখানে একটু একটু ফাঁকা থাকে, তাই না? জি স্যার। তাহলে ওয়ার্ক কভার ফ্যাক্টর যত কম হবে তাহলে তাহলে পুরো ফেব্রিকের যে ক্ষেত্রফল, এটার সাপেক্ষে ইয়ানের ক্ষেত্রফল কতটুকু আছে সেই দুটোর অনুপাতটাই হচ্ছে কভার ফ্যাক্টর। সেটা ওয়ার্ক ইয়ান দ্বারা হয়ে থাকলে ওয়ার্ক কভার ফ্যাক্টর, আর যেটা ওয়েব ইয়ান দ্বারা থাকলে সেটা হলো ওয়েব কভার ফ্যাক্টর। বুঝছো জিনিসটা? জি স্যার। আচ্ছা, ওয়ার্ক কভার ফ্যাক্টর, এটা তোমাদের কভার ফ্যাক্টর, দেখো এখানে ডান পাশে দুইটা স্পেসিফিকেশন দেওয়া আছে। একটা হচ্ছে ক্যালিকো ফেব্রিকের স্পেসিফিকেশন দেওয়া আছে, আর একটা হচ্ছে শিটিং ফেব্রিকের স্পেসিফিকেশন দেওয়া আছে। এই স্পেসিফিকেশনটা কি, এটা কি বোঝো? না স্যার। না স্যার। যদি না বোঝো তাহলে আমি বোঝানোর চেষ্টা করব। এই যে সাধারণত উপরে প্রথম যে ডিজিট, মানে সংখ্যাটা 68, এটা হচ্ছে বোঝায় হচ্ছে হলো, এই সংখ্যাটাকে বলা হচ্ছে হলো ইপিআই, মানে টানা শুধু এক সংখ্যা। আর পরে যে 68 আছে এটাকে বোঝায় হচ্ছে সিপিআই, মানে পিক্স পার ইঞ্চ, 1 ইঞ্চিতে পিক সংখ্যা। আর নিচে যে সংখ্যাটা দেওয়া আছে, এই যে প্রথমটা, এটা হচ্ছে হলো ওয়ার্ক কাউন্ট, ওয়ার্কিয়ান এর কাউন্ট। আর নিচে যে আরেকটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ওয়েবকিয়ান এর কাউন্ট। আর ডান পাশে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ফেব্রিকের পোস্ত, ফেব্রিকের ওয়েট যেটা, সেই পোস্তটা এখানে বলা হচ্ছে। এই ক্যালিকো ফেব্রিক যদি আমি তৈরি করতে যাই প্লেন ফেব্রিকের জন্য, যেহেতু এটা স্কোয়ার ক্লথ, অরপিয়ান এর কাউন্ট যত হবে ওয়েবকিয়ান এর কাউন্ট ততই হবে। অরপিয়ান এর ইপিআই দেওয়া হবে, ওয়েবকিয়ান এর পিপিআই ও তাই হবে। আর পোস্তটা হবে 57 থেকে 58 ইঞ্চ। যদি আমরা এই স্পেসিফিকেশন, মানে এই শর্ত সাপেক্ষে আমি ফেব্রিকটা তৈরি করি, সেই ফেব্রিকটা আমরা বলবো হচ্ছে ক্যালিকো ফেব্রিক। নিচে আর একটা দেওয়া আছে শিটিং ফেব্রিক, দেখা যাচ্ছে শিটিং ফেব্রিকের? জি স্যার। তাহলে এটা প্রথম সাইড হচ্ছে হলো
1 ইঞ্চিতে অরপিয়ান সংখ্যা, আর দ্বিতীয় সাইড হচ্ছে হলো 1 ইঞ্চিতে ওয়েবটিয়ান সংখ্যা। আর নিচে প্রথম 16 দ্বারা হচ্ছে অরপিয়ানের কাউন্ট, আর পরের 16 দ্বারা হচ্ছিল ওয়েবটিয়ানের কাউন্ট। আর ডান পাশে যেটা দেওয়া আছে 57 থেকে 58 ইঞ্চি, এটা হচ্ছে ফেব্রিকের প্রস্থ। আমরা যদি এই শর্ত সাপেক্ষে যদি আমরা ফেব্রিক নিচে কিছু বাম পাশে দেখো কিছু ইন্ডিকেটর দেওয়া আছে, স্কয়ার ক্লথ যেগুলো আছে এগুলো আমরা কোথায় কোথায় ব্যবহার করি। একটু সার্জিক্যাল ড্রেসিং, ডেইরি ক্লথ, মুসলিম ড্রেস ফেব্রিক, প্যারাশুট, হ্যান্ডকারচিপ ফেব্রিক, fabric for shoes and tent, sheeting fabric, canvas for transport, covers and fabric, ribbons in type, writers or computer. স্যার বলো 57 মাইনাস 58 এটা কি বললেন স্যার জানো? 57 মাইনাস 57 না, 57 থেকে 58 আচ্ছা স্যার, এটা কি স্যার? এটা ফেব্রিকের প্রস্থ। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। দৈর্ঘ্যের তো কোনো শেষ নাই, তুমি যত প্রোডাকশন দিবা ততই দৈর্ঘ্য হবে দিদি, কিন্তু প্রস্থের একটা নির্দিষ্ট পরিমাণ থাকবে আর কি, সেই পরিমাণটাই হচ্ছে এইটা। বুঝছো তাহলে? আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো অরফেস ফেব্রিক, এখানে হচ্ছে অরফেস, এই কথার অর্থ দ্বারা হচ্ছিল ফেস সাইটে অরপিয়ানটা বেশি দেখা যাবে, বেশি সংখ্যক অরপিয়ানটা দেখা যাবে। বেশি সংখ্যক অরপিয়ানটা দেখা যাবে মানে কি, অরপিয়ানটা চিকন হইতে হবে, তাহলে দিন বেশি সংখ্যক অরপিয়ানটাকে দেখা যাবে। আর এখানে যেটা বলছে অর্ক পাওয়ার ফ্যাক্টর ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ ওয়েভ পাওয়ার ফ্যাক্টর, অর্ক পাওয়ার ফ্যাক্টরটা অবশ্যই ওয়েভ পাওয়ার ফ্যাক্টরের চেয়ে বেশি হবে। আর ওয়েভটা একটু ফাঁকা ফাঁকা থাকবে, অরপিয়ানটা একটু কাছাকাছি থাকবে। মোর ইঞ্চ দ্যান পিক্স পার সেন্টিমিটার, একক দৈর্ঘ্যের মধ্যে টানা সুতার সংখ্যা বেশি হবে, অরপিয়ানের সংখ্যাটা বেশি হবে, অরপিয়ানের ক্রিমটা বেশি হবে। তিনটা শর্ত বলছে, অরপিয়ানের কভার ফ্যাক্টর বেশি হইতে হবে, ক্রিম বেশি হইতে হবে, ইপিআই বেশি হইতে হবে। যদি কভার ফ্যাক্টর বেশি হয়, ইপিআই বেশি হয়, আর ক্রিমটা বেশি হয়, তাহলে সেটা হচ্ছে অরফেস ফেব্রিক। এই অরফেস ফেব্রিকের জন্য আমরা এখানে দুইটা স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, একটা হলো প্রবলেম। প্রথমে 100 দ্বারা কি বোঝাচ্ছে বলো? স্যার 1 ইঞ্চিতে ওয়ার্পিয়ান সংখ্যা, অরপিয়ানের সংখ্যা। তারপরে 50 দ্বারা 50 দ্বারা কি বোঝাচ্ছে? স্যার 1 ইঞ্চিতে ওয়েবটিয়ান সংখ্যা, ওয়েবটিয়ানের সংখ্যা। তাহলে আমরা এই স্পেসিফিকেশন থেকেও বুঝতেছি যে 1 ইঞ্চিতে টানা সুতার সংখ্যা হলো 100, আর 1 ইঞ্চিতে পয়েন্ট সুতার সংখ্যা হচ্ছে 50। তাহলে এখানে কি অরপিয়ানের সংখ্যাটা বেশি আছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, নিচে 20 দ্বারা কি বোঝাচ্ছে? 20 স্যার ওয়ার্পিয়ান কাউন্ট, আর একটা হলো 16 দ্বারা কি বোঝাচ্ছে? ওয়েবটিয়ান কাউন্ট। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে 20টা বেশি মোটা না 16টা বেশি মোটা, বলতে পারবা? 16 বেশি মোটা। 16 বেশি মোটা, সবাই একমত? জি স্যার একমত। আচ্ছা, তাহলে 20টা চিকন, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে আগের যে শর্ত ছিল যে অরপিয়ানটা চিকন হইতে হবে এবং সংখ্যায় বেশি থাকতে হবে এবং কভার ফ্যাক্টরটা বেশি হইতে হবে, সেই শর্ততেই এখানে একটি স্পেশন তৈরি করা হয়েছে। এই ফেব্রিকটা যদি আমি এই স্পেসিফিকেশন দিয়ে একটা ফেব্রিকটা তৈরি করি, সেটার নাম হবে ক্যানভাস ফেব্রিক। আর একটা আছে প্রবলেম ফেব্রিক, এটা ওই একই কথা। স্যার বলো। এই যে প্রথম যে শর্তটার কথা বললেন, ওয়ার্প কভার ফ্যাক্টর ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ ওয়েভ কভার ফ্যাক্টর, তো এটা যদি সংখ্যায় বেশি হয় তাহলে তো হচ্ছে এটার মধ্যে ফাঁকা বেশি থাকার কথা না, তার মানে তো হচ্ছে কভার ফ্যাক্টর কম হওয়ার কথা। সংখ্যায় বেশি থাকবে এবং চিকন হবে। হ্যাঁ, তো যেহেতু সংখ্যায় বেশি তার মানে তো হচ্ছে এগুলা একটা থেকে আরেকটার মধ্যে যে দূরত্ব অল্প অল্প করে থাকলেও তো হচ্ছে যেহেতু সংখ্যা বেশি তার মানে দূরত্বটা বেশি হয়ে যাবে, সর্বসা করলে তো হচ্ছে মধ্যে ফাঁকা বেশি থাকবে, তার মানে তো দেখি কোন ইয়ানটা বেশি
কভার করবে ফেব্রিকটাকে? অরপিয়ান না ওয়েবপিয়ান? কভার করবে মানে জায়গা দখল করবে। ওয়েবপিয়ান মোটা মোটা কিন্তু দূরে দূরে থাকবে, আর অরপিয়ানটা চিকন চিকন কাছে কাছে থাকবে। আচ্ছা স্যার, বুঝতে পারছি। বুঝছো? জি স্যার। মানে যেটা হচ্ছে চিকন সেটা কিন্তু অনেক কাছে কাছে নিয়ে আসা যায়, আর যেটা মোটা সেটার মধ্যে কিন্তু যদি চাপাই দেওয়া যায় একটু গ্যাপ থেকে যায় আর কি বেশি। আর কারোর প্রবলেম আছে? না স্যার। স্যার কি ক্লাস কি রেকর্ড হচ্ছে? রেকর্ড তো করতেছিলাম, মনে হয় হচ্ছে তো। স্যার আমার উপর প্রবলেম হচ্ছে তো, মাঝে মাঝে একাই লিভ নিয়ে নিচ্ছে সমস্যা আবার নেই। ঠিক। স্যার আবার ঢোকা স্যার লাগছে। এখানে কথা আসে ওয়ারপিএন না। বেশি জায়গা দখল করে নাকি ওয়েবপিএন বেশি জায়গা দখল করে স্যার? অরপিয়ান বেশি জায়গা দখল করবে। যদি ফিগারটাতে একটু বোঝা যাচ্ছে না, অরপিয়ানটা বেশি জায়গা দখল করবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমি নেটওয়ার্কের কারণে স্যার একটু জায়গা মিসিং করে ফেলছি স্যার। যেমন স্যার 100x50, স্যার এই দুইটা দিয়ে কোনটা কি বুঝে স্যার, এই জায়গাটা একটু মিসিং করে ফেলছি স্যার। আচ্ছা, প্রথম সংখ্যা দ্বারা হচ্ছিল অরপিয়ানের 1 ইঞ্চিতে কতগুলো অরপিয়ান হবে সেই সংখ্যাটা বোঝায়, আর পরের সংখ্যা দ্বারা হচ্ছে হলো 1 ইঞ্চিতে কতগুলো ওয়েবটিয়ান আছে সেটা বোঝায় আর কি। আর নিচে 2 ডিজিট, জি স্যার। প্রথমে হচ্ছে অরপিয়ানের কাউন্ট, দ্বিতীয়টা হচ্ছে ওয়েবটিয়ানের জি স্যার। কাউন্ট, আর ডাইনিং ওয়েবটিয়ান দিকে দাও count, জি। 56 থেকে 58, এটা হচ্ছে হলো কাপড়ের পোস্তটা। তার কার কোনো প্রবলেম আছে?